তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডির জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে যেই সব মানুষের যে আয়ুষ্মান ভারত কার্ডের যখন স্ট্যাটাস চেক করছে অনেকের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু অনলাইন থেকে কেওয়াইসি করতে পারছে না। তো সেই সব কার্ডের কেওয়াইসি করার জন্য আপনার অপারেটর আইডির কিন্তু প্রয়োজন হবে। এছাড়াও কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডের যে কোনো কার্ডের কেওয়াইসি করতে চান, যে কোনো কার্ড আপনি ডাউনলোড করতে চান, অথবা নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতে চান, আয়ুষ্মান কার্ড আপডেট করতে চান, সমস্ত রকম কাজ আয়ুষ্মান কার্ডের সমস্ত রকম কাজ যদি করতে চান, সেক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডির কিন্তু প্রয়োজন রয়েছে এবং এর জন্য নতুনভাবে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিও দেখে দেবো এই যে আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডির জন্য কীভাবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আপনি আইডি পাসওয়ার্ড পাবেন, কতদিন সময় লাগবে আইডি পাসওয়ার্ড পেতে এবং আইডি পাসওয়ার্ড পাওয়ার পর কী কী আপনি কাজ করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর প্রথম কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে আয়ুষ্মান ভারত অপারেটর আইডি নিতে চান সেই জন্য রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য ক্যাপচা বসাবেন, তারপরে আপনার আধার নাম্বার বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আধার নাম্বারটা ভ্যালিডেট হয়ে যাবে এবং সঙ্গে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসে কেওয়াইসি মুড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কী সিলেক্ট করবেন, এখান থেকে আপনি কিন্তু আধার ওটিপি এটা কিন্তু সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আধার ওটিপি এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কনসার্ন, এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে আপনি কী করবেন, অ্যালাও অপশানে ক্লিক করে দেবেন। অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাতে হবে। সেই জন্য ক্যাপচাটা বসিয়ে ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে লোকেশান আপনি অ্যালাউ করে দেবেন। এখানে অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাপ্লিকেশান পেজটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে আপনার নাম, জেন্ডার, এজ কিন্তু অটোমেটিক চলে এসেছে। যেটা আপনার আধার কার্ড রয়েছে সেই নাম, জেন্ডার, এজ কিন্তু অটোমেটিক চলে এলো। এরপর আপনি কী করবেন, এখান থেকে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি স্টেটটা কিন্তু সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ইমেল আইডি বসাবেন এবং মোবাইল নাম্বারটা বসাবেন। বসিয়ে কিন্তু এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ভেরিফাই কিন্তু করতে হবে। সেই জন্য ইমেল আইডি এখানে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে ইমেলে কিন্তু একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ইমেল আইডিটা ভেরিফাই করে নেবেন এবং মোবাইল নাম্বার ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন এবং আপনি যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে। এই দুটি ওটিপি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপরে ফটো আপলোড করতে হবে। সেই জন্য বর্তমানে আপনার নতুন আপডেট ফটোটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, ফটো আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে অ্যাড রোল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য এনটিটি অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কী সিলেক্ট করবেন, এখান থেকে বিভিন্ন রকমের অপশান রয়েছে, আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন, কারণ এখানে কিন্তু বহু মানুষ ভুল করে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে যে SHA ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এনটিটি টাইপ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করে এবার কিন্তু আপনি প্রথম যে অপশানটা কার্ড ক্রিয়েশন এজেন্সি এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এনটিটি নেম কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে সিএসসিটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যাদের কিন্তু সিএসসি আইডি রয়েছে তারা খুব সহজে অপারেটর আইডি কিন্তু পেয়ে যাবেন। সেই জন্য এখানে সিএসসিটা সিলেক্ট করবেন। সিএসসিটা সিলেক্ট করে এবার আপনি কী করবেন, আপনার যে সিএসসি আইডি রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ইউজার রোল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে অপারেটর BIS 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন অপারেটর BIS এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এই অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনি BIS এটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এখানে ডিস্ট্রিক্টের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টের যে নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার কিন্তু অ্যাডমিন কোড কিন্তু লাগছে। এবার এইটা কোথায় থেকে পাবেন, দেখুন আপনি যেহেতু সিএসসি সিলেক্ট করেছেন সেই জন্য কিন্তু আপনার যে ডিস্ট্রিক্টে যে ডিএম রয়েছে
তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং তার কাছে কিন্তু অ্যাডমিন কোডটা রয়েছে সেটা বসিয়ে এখানে অ্যাড করে নেবেন। তারপরে অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে, সেই জন্য আপনার নিজের ইচ্ছে মতো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এবারে অ্যাপ্রুভেলের জন্য একটু সময় লাগবে, তো সেটা হতে পারে 7 থেকে 10 দিন সময় লাগতে পারে। তারপরে অ্যাপ্রুভেলটা হয়ে যাওয়ার পর তারপরে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে অপারেটর সিলেক্ট করবেন। অপারেটর সিলেক্ট করে এখানে আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে আপনি লগ ইন করে আপনি বিভিন্ন মানুষের যে আয়ুষ্মান ভারত কার্ডের ইউকেওয়াইসি কাজ থেকে শুরু করে কার্ড ডাউনলোডের কাজ থেকে শুরু করে কার্ড আপডেট কাজ থেকে শুরু করে সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন এবং যাদের নাম কিন্তু অনলাইনে ওঠেনি তাদের নামও আপনি অ্যাডও করতে পারবেন। ঠিক আছে, নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডির জন্য অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। সেই জন্য যারা কিন্তু অপারেটর আইডি নিতে চান এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সিএসসি আইডি কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।